ওয়েলকাম মাই স্টুডেন্টস। আগের শ্রেণীতে আমরা ফাংশনের যে বিষয়টা আলোচনা করেছিলাম, ডিফারেন্ট টাইপস অফ ফাংশন। ওই ফাংশনের মধ্যে আমি বলেছিলাম অ্যালজেব্রিক ফাংশন, তারপরে একটা ট্রান্সডেন্টাল ফাংশন। অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে কিছু কিছু ভাগ ছিল কি, যেমন ছিল আমার পলিনোমিয়াল, তারপরে ইরেশনাল, রেশনাল, আর আরেকটা ছিল স্পাইস ওয়াইজ। সেই স্পাইস ওয়াইজ থেকে আবার বিভিন্ন ভাগ ছিল, মডুলাস, তারপরে সিগনাম, গ্রেটেস্ট ইন্টিজার, লিস্ট ইন্টিজার, আর একটা ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। তো আজকের এই ক্লাসে যতটা পারবো ততটা আজকে একটু আলোচনা করব। তাহলে ফার্স্টে আমরা ফাংশনের যে ভাগগুলো বলেছিলাম, এই ফাংশনের ভাগগুলোর মধ্যে একটা ভাগ ছিল কি, অ্যালজেব্রিক ফাংশন। এই অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে আমি বলেছিলাম পলিনোমিয়াল, তারপরে ইরেশনাল, রেশনাল, আর আরেকটা পাইস ওয়াইজ। তাহলে এই পলিনোমিয়াল ফাংশনটা নিয়ে আমরা একটু ফার্স্টে আলোচনা করব। তার মানে আমরা প্রথমে অ্যালজেব্রিক ফাংশন নিয়ে আলোচনা করব। অ্যালজেব্রিক ফাংশন ফার্স্টে আমাদের পলিনোমিয়াল, এটা বাংলায় বলছি আমরা বহুপদ রাশি। তাহলে এই পলিনোমিয়াল ফাংশনের উপরে আমরা কোনগুলো বুঝবো? পলিনোমিয়াল জানতে গেলে আমার এক্সপ্রেশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এক্সপ্রেশনটা কি? এক্সপ্রেশন বাংলায় বলা হয় সংখ্যামালা। তাহলে আর পলিনোমিয়াল হচ্ছে বহুপদ রাশি। তাহলে এই ক্ষেত্রে রাশিটা বহুপদ রাশি, আর এটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা বা সংখ্যামালা। এই এক্সপ্রেশনে x হতে পারে 1/x, হতে পারে 1/x², এগুলো হবে। কিন্তু পলিনোমিয়ালে একমাত্র x এর যে পাওয়ারটা থাকবে, সেই পাওয়ারটা অলওয়েজ হোল নাম্বারে হবে। হোল নাম্বার মানে কি? অখণ্ড সংখ্যা। তা সেই ধরনের ফাংশনগুলোকে বলবো পলিনোমিয়াল ফাংশন। যেমন একটা एग्जांपल দিচ্ছি, x⁵ প্লাস x⁴ প্লাস x, y ধরো এটা একটা ফাংশন। পাওয়ারে এখানে হোল নাম্বারের মধ্যে কি পড়ে? 0, 1, 2, 3 এগুলো। কিন্তু y x প্লাস 1/x, এটা সমান x প্লাস x⁻⁻1। এখানে x এর যে পাওয়ারটা, এটা এই হোল নাম্বারের মধ্যে পড়ছে না, তাই এটাকে আমরা পলিনোমিয়াল বলবো না। তাহলে এই ক্ষেত্রে আমাদের পলিনোমিয়াল ফাংশনের উপরে ডিসকাস। এবারে এই পলিনোমিয়াল ফাংশনটা গ্রাফের মধ্যে আসবে কিনা সেটা জানার জন্য আমার একটা ভার্টিক্যাল লাইন টেস্ট আর হরাইজন্টাল লাইন টেস্ট বলে আগে একটা আলোচনা করেছিলাম, তো ওইটা এখন আবার একটু আলোচনা করে দেব। সাপোজ y সমান x², এটা একটা আমরা ফাংশন বলবো, এটা পলিনোমিয়াল ফাংশন বলবো। আবার y x ও পলিনোমিয়াল ফাংশন হবে। আবার y 5, এটা সমান 5 × x⁻0 লেখা যায়, এটাও পলিনোমিয়াল ফাংশন। তাহলে এই যে পলিনোমিয়াল ফাংশনগুলো বলা হচ্ছে, এই ফাংশনগুলোর মধ্যে কিছু ফাংশন হচ্ছে ধ্রুবক ফাংশন। ধ্রুবক কেন? y সমান যদি আমরা 5 নিই, এটাকে মডিফাইড করে যদি লিখি x × 0 + 5, তা এটার জন্য আমরা x এর যাই মান নেব, x এর যদি 1 নিও 5 থাকবে, 2 নিলেও 5, -2 নিলেও 5। তাহলে আমার এখানে x এর মান মানে ডোমেন। তাহলে ফাংশনে আমি যখন 1 প্রয়োগ করব, তখন আমার ওটা 5 হলো। 2 যখন নেব x এর মান, সেটাও 5, -2 নিলে ওটাও 5। তার মানে এক্ষেত্রে এই ফাংশনকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। কেন? এই ফাংশনের ক্ষেত্রে x এর যা যা আমি ডোমেন প্রয়োগ করব, মানে x বিলংস টু r, এটা হবে ডোমেন। এই ডোমেনের জন্য y অলওয়েজ বিলংস টু 5,
মানে y সবসময় 5 হবে, ওই জন্য এটাকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। কিন্তু এটা যদি একটু ঘুরিয়ে দেওয়া হতো, যদি y x করে দেওয়া হতো, এটা y x, y সমান যদি x করি তখন এই ফাংশনকে বলা হয় আইডেন্টিটি ফাংশন, বা বাংলায় বলা হয় উপাদান স্থির। উপাদান বলতে x এর মান থেকে y এর মান যেগুলো পায় ওগুলো উপাদান। এটাকে বলা হয় উপাদান স্থির ফাংশন বা অপেক্ষক। এই উপাদান স্থির ফাংশনটা কি, এখানে x এর যাই মান আমরা পুট করব, x যদি 1 নি y ও 1, 2 ধরলে 2, -2 ধরলে -2, এটারও ডোমেন 1 2 -2, এরও রেঞ্জ 1 2 -2, 1 to 1 2 to 2 -2 to -2। তাহলে এক্ষেত্রে 1 1 ফাংশন হয়ে যাচ্ছে। তাহলে এগুলো আমি যেগুলো আলোচনা করছি সবই ফাংশন। তার মধ্যে এই ফাংশনগুলোর ভাগ আছে, ওগুলো ক্লাস 12 এ আছে, সেগুলো পরে আলোচনা করব। এক্ষেত্রে এই যে y x, এই যে উপাদান নিলাম 1 2 -2, তার জন্য y এর যে উপাদানগুলো এলো সবগুলো কি স্থির একই এলো, এই জন্য একে বলা হয় উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন। এটাকে এই আই দিয়ে নোট করা যায়, আই। এই আইডেন্টিটি ফাংশনের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, আইডেন্টিটি ফাংশনের গ্রাফ সর্বদা এরকম যাবে, এটা 40 ডিগ্রি হবে, 45 ডিগ্রি। এটা y x এর গ্রাফ, এটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। এখানে আমরা x এর যদি 1 ধরি, y এর এখানে 1 পাবো, তাহলে 1,1। x এর 2 ধরলে y এর এখানে 2 পাবো, 2,2। এখানে x এর -1 ধরলে এখানে -1, -1 এই বিন্দু পাবো। তার মানে এই যে গ্রাফটা এলো, এই গ্রাফটা যে ফাংশন, সেই ফাংশনের গ্রাফ টেস্ট করার জন্য একটা বলেছিলাম ভার্টিক্যাল লাইন টেস্ট। ভার্টিক্যাল লাইন টেস্ট, এই টেস্টের সাহায্যে বোঝা যায় কোনো গ্রাফ ফাংশন না ফাংশন নয়। যেমন এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। সাপোজ এরকম একটা গ্রাফ ছিল, তা ভার্টিক্যাল মানে y অ্যাক্সিস বরাবর আমি একটা লম্ব টানবো। এই লম্ব টানলে x এ একটা বিন্দু ছেদ করছে আর ওই গ্রাফটার উপরে একটা বিন্দু, তার মানে এই বিন্দুর স্থানাঙ্কটা 1,1। x এর একটি মানের জন্য y এর একটি মান। তাহলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমাদের বুঝতে পারছি কি, যে x এর একটা মানের জন্য y এর একটা মান, মানে x এর একটার জন্য y একটা ইমেজ। কিন্তু যদি এইটা গ্রাফটা এমন হতো, সাপোজ এরকম একটা গ্রাফ, এই গ্রাফে একটা ভার্টিক্যাল লাইন টেনে দিলাম, দিলে এখানে মনে করো x এর মান 1, আর এটা হচ্ছে 1,1, আর এই দিকটা হচ্ছে 1,-1। তাহলে এখানে y এর উপরে একটা মান পেলাম, নিচে একটা মান পেলাম, y এর দুটো মান পেলাম। এই দুটো মানের মধ্যে একটা -1 একটা 1। তাহলে এক্ষেত্রে আমরা যদি করি x এর একটা মানের জন্য y এর একবার 1 হচ্ছে, আবার -1। আর আমি ফাংশনে বলেছিলাম যে ডোমেনের রেঞ্জ সবসময় একটি থাকবে, দুটো থাকবে না। তাহলে এটা ফাংশন তখন হচ্ছে না, কারণ এখানে একটি ইনপুট প্রয়োগ করেছি, তার জন্য দুটো আউটপুট দেখতে পাচ্ছি। কিন্তু ফাংশনের নিয়ম কি, যে একটি ইনপুট করলে তার সঙ্গে একটি ইমেজ থাকবে। বা সাপোজ এরকমও থাকতে পারত, ধরো 2 থেকেও 1 হতে পারত, মানে এরও একটা ইমেজ এরও একটা ইমেজ হোক, সেই দুটো ইমেজ একই দেখতে, কিন্তু দুটো আলাদা আলাদা x এর মানে একটা ইমেজ আলাদা আসতে পারে, কিন্তু একটা x এর মানে দুটো ইমেজ আসবে না। এইটি হচ্ছে ফাংশনের কন্ডিশন। তাহলে এই যে লাইন টেস্ট, ভার্টিক্যাল লাইন টেস্ট করে আমরা বুঝতে পারি। এবারে এই যে উপাদান স্থির বা আইডেন্টিটি ফাংশন, ওই ফাংশনটা সব সময় ফার্স্ট কোয়াড্র্যান্ট আর সেকেন্ড কোয়াড্র্যান্ট জুড়ে এরকম থাকবে। এবারে y সমান যদি -x দিই, তার জন্য বিন্দুগুলো চেঞ্জ হয়ে এদিকে আসবে, এই সাইডে পড়বে।
তাহলে এই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে আইডেন্টিটি ফাংশনটা কি, যে এক্স এর যা যা উপাদান নেব ওয়াই তাই তাই উপাদান হবে, ওই জন্য এটা উপাদান স্থির অপেক্ষক। এটা একটি গেল। তাহলে পলিনোমিয়ালের মধ্যে কি আলোচনা করলাম, একটা ধ্রুবক আর একটা হচ্ছে উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন। এরপরে এই পলিনোমিয়ালের মধ্যে আরো কিছু কিছু আমরা টাইপ নিচ্ছি, যেমন y = x², এটা আমরা স্কয়ার বলি, এটা পলিনোমিয়াল ফাংশন কারণ পাওয়ারটা হোল নাম্বারে। এক্ষেত্রে আমরা এটাকে আবার বলতে পারি স্কয়ার ফাংশন, কারণ এটা একটা স্কয়ার দেখছি সেই অনুযায়ী নাম দিতে পারি। তাহলে এটা একটা স্কয়ার ফাংশন। এই স্কয়ার ফাংশনের গ্রাফটা অলওয়েজ এরকমই হবে, এরকমই যাবে স্কয়ার ফাংশন। এবারে অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে গ্রাফগুলো তাহলে জানা না থাকলে কিভাবে আঁকবো। এটা জানা না থাকলে তখন x/y এই বিন্দুগুলো একটু নিয়ে নেবে। সাপোজ আমি x এর মান 0 ধরছি, 0 বসালে yটা 0, তাহলে ঠিক এই পয়েন্টটা। x যদি 1 নিই, yটা 1, তাহলে এখানে 1 নিলে 1 এরকম একটা জায়গা এলো। আর x সমান যদি আমি -1 নিই, y 1, তো x টা মাইনাস নিলে y 1 এরকম একটা বিন্দু এলো। x সমান যদি 2 নিতাম তাহলে y টা হতো 4, আর -2 নিলে 4, 2 নিলে 4, -2 নিলে 4 এরকম বিন্দু। তাহলে এই বিন্দু বরাবর আমি গ্রাফটা এঁকে দেবো। তাহলে আমার যদি গ্রাফটা আগে না থেকে y যদি x² হতো, এখান থেকে ফার্স্টে এই পয়েন্টগুলো নিয়ে একটা ছক করবে, করার পরে প্লট করে যে বিন্দু বরাবর যাচ্ছে একটা যোগ করে দিলেই যেটা দেখতে হবে ওইটাই গ্রাফ। এই যে গ্রাফটা বললাম, এখানে এই গ্রাফটা যে ফাংশনের গ্রাফ সেটা আমরা একটা ভার্টিক্যাল লাইন টেস্ট করে বুঝতে পারবো। x এর একটা মানের জন্য y এর একটি মান পাচ্ছি, তাহলে এটা ফাংশন হবে। কিন্তু x এর একটি মানে যদি y এর দুটো মান আসে তাহলে সেটা ফাংশন হবে না। তাহলে এই যে y = x², এইটাকে বললাম স্কয়ার ফাংশন। স্কয়ার ফাংশন, এই স্কয়ার ফাংশনের x এর মান যে কোনো নিতে পারি বিলংস টু r, তার মানে ডোমেন সর্বদা যে কোনো বাস্তব সংখ্যা। এখানে 0 নিতে পারছি, 0 নিতে পারছি, তারপরে -1 -2 +1 +2 একটু যা খুশি নিতে পারবো রিয়াল। তাহলে ডোমেনটা x বিলংস টু r। এইটাকে আমরা এভাবে লিখতে পারি -2x +∞। তা এই যে -∞ +∞ এরকম লিখতে পারি, বা x বিলংস টু কমা এরকমও লিখতে পারি, মানে x এর মানটা এটা হচ্ছে। তাহলে এরকম লিখতে পারি, এরকম এরকম যে কোনো টাইপে আমরা ডোমেনটাকে প্রকাশ করতে পারি। এবারে রেঞ্জের ব্যাপারে আসি। সাপোজ x এর মানটা আমি 0 থেকে এদিকে যত বাড়াই আমার এই গ্রাফটা এমন হচ্ছে, x এর মান 1 হলে এটা, 2 হলে এটা, 3 হলে এভাবে বেড়ে যাচ্ছে, -1 হলে এটা। তার মানে y এর যে মানগুলো, x 0 হলে y 0, x 1 হলে y 1, x -1 হলে y 1। তাহলে এই যে y এর মানগুলো 0 থেকে উপর দিকে উঠছে, মানে আর নেগেটিভ দিকে যাচ্ছে না y এর মান। তাহলে এই ক্ষেত্রে x বিলংস টু r, এটা জানি আমরা ডোমেন। তাহলে y বিলংস টু r প্লাস হবে, y বিলংস টু r প্লাস, মানে এটা ধনাত্মক বাস্তব সংখ্যা হবে, কারণ এই নেগেটিভ দিকে এই গ্রাফের y এর মান পাচ্ছি না। তাহলে এই যে y বিলংস টু r প্লাস, এই পজিটিভ বলেছে কিন্তু 0 আমি একমাত্র সংখ্যা যেটা পজিটিভ নয় আবার নেগেটিভ নয়। তাহলে এক্ষেত্রে আমরা ইউনিয়ন করে 0টাও এর সঙ্গে নিয়ে নেব, ইউনিয়ন করে 0টা এরকম সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে এক্ষেত্রে ডোমেনটা কি, যে কোনো বাস্তব সংখ্যা এটা। যদি এই স্টাইলে না লেখো, যদি অন্য স্টাইলে লিখতে চাও, সেক্ষেত্রে আবার এভাবে লেখা যায়, যেমন y বিলংস টু 0 ক্লোজ ব্র্যাকেট কমা
প্লাস ইনফিনিটি, এভাবে লেখা যায়। তার মানে 0 সহ আপ টু অসীম পর্যন্ত এটা হচ্ছে রেঞ্জ, আর ডোমেনটা হচ্ছে x বিলংস টু আর যে কোনো বাস্তব সংখ্যা। এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু x স্কয়ার, এই স্কয়ার ফাংশনের জন্য হলো। আচ্ছা, এই স্কয়ার ফাংশন ছাড়া পলিনোমিয়ালের আরেকটা টাইপ, যদি এটা x কিউ দিতাম তাহলে এটা স্কয়ার না হয়ে কি হতো, কিউব ফাংশন বলতাম। কিউব ফাংশন, কিউব ফাংশনের জন্য ওরকম কিছু পয়েন্ট নিয়ে নেবে। সাপোজ গ্রাফটা কেমন আঁকা হবে, ওর লেখচিত্রটা আঁকতে গেলে আমি তো ফার্স্টে ধরো আমার জানা আছে আমি এঁকে দিলাম, সেটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে অসুবিধে বোঝার যে এর গ্রাফটা কি হবে। ওই জন্য গ্রাফটা করার প্রসেসটা কি, সাপোজ এখানে x 0 নিলাম, তাহলে y ইজ ইকুয়াল টু 0 স্কয়ার 0 কিউব 0, x টা যদি 1 নিই এটা 1, -1 নিলে -1, 2 ধরলে 8, -2 ধরলে -8। তাহলে এবারে আমরা এখান থেকে ওই কয়েকটি পয়েন্ট নিয়ে একটা আন্দাজ করতে পারবো। 0 0 এই পয়েন্ট, 1 ধরলে 1 এরকম, -1 ধরলে -1 এদিকে আসছে, 2 ধরলে 8 এরকম যাচ্ছে, -2 ধরলে -8 এরকম যাচ্ছে। তার মানে গ্রাফটা ঠিক এরকম যাচ্ছে। তাহলে y ইজ ইকুয়াল টু x কিউ, এটা হচ্ছে আমাদের লেখচিত্র। এই যে লেখচিত্রটা বললাম, এই লেখচিত্রটা আছে ফার্স্ট কোয়াড্র্যান্ট আর থার্ড কোয়াড্র্যান্ট। আর আগের যেটা বলেছিলাম সেটা ছিল ফার্স্ট আর সেকেন্ড। এটা দেখতে একই টাইপ, আর y অ্যাক্সিসের সাপেক্ষে এটা কি হয়েছিল, প্রতিসম, মানে দুদিকে একই দেখতে y অ্যাক্সিস সাপেক্ষে। আর এখানে কিন্তু এই অরিজিন মূল বিন্দুর সাপেক্ষে এটা দুদিকে একই রকম দেখতে হচ্ছে। বা দুটো কোয়াড্র্যান্ট, এই কোয়াড্র্যান্ট দুটো অপোজিট, তাহলে সিমেট্রিক্যাল অ্যাবাউট অপোজিট কোয়াড্র্যান্ট অর সিমেট্রিক্যাল অ্যাবাউট অরিজিন। তাহলে অরিজিনের সাপেক্ষে সিমেট্রি দেখাচ্ছে বা অপোজিট কোয়াড্র্যান্ট সাপেক্ষে সিমেট্রি দেখাচ্ছে। আর আগেরটা কি বেরিয়েছিল, ওটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আমার সিমেট্রি, তাহলে সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্ষেত্রে এই যেটা বললাম, এই ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে যতগুলো সিমেট্রি হবে সেই ফাংশনগুলো সাধারণ আকার হবে y is equal to x to the power 2n। আর এই অপোজিট কোয়াড্র্যান্ট সাপেক্ষে সিমেট্রি হবে যে ফাংশনগুলো, তার সাধারণ আকার মানে জেনারেল ফর্ম, সেটা হচ্ছে y is equal to x to the power 2n minus 1 অথবা x to the power 2n plus 1। মানে ঘাতটা আমাকে বিজোড়ে রাখতে হচ্ছে, আর এর ঘাতটা সবসময় জোড়ে রাখতে হবে। তার মানে এর গ্রাফ, এইটার গ্রাফ ঠিক এরকমই যাবে, আর এটার গ্রাফ ঠিক এরকমই থাকবে, অলওয়েজ থাকবে। x টু দি পাওয়ার যদি কেউ 4 করো, y is equal to x to the power 4, তার গ্রাফও ঠিক এরকমই যাবে। বা 6 8 10 যাই করি এরকমই থাকবে গ্রাফ। কিন্তু x টু দি পাওয়ার 3 5 7 এরকম থাকলে তার গ্রাফটা অলওয়েজ এরকম থাকবে। তবে একটা গ্রাফের সঙ্গে আরেকটা গ্রাফ সমাপতিত হবে না, কেউ এরকম যাবে, যদি ঘাতটা একটু হয় তখন একটু এরকম যাবে ঘুরে। এটা x টু দি পাওয়ার 4 এর জন্য। তা এইভাবে আমার জেনারেল ফর্ম দিয়ে আমরা এটা আলোচনা করতে পারি। তাহলে এই যেটা দুটো বললাম, এটা হচ্ছে কিউবিক ফাংশন, আর এটা x স্কয়ার যেটা বলেছিলাম এটা হচ্ছে আমার স্কয়ার ফাংশন। এগুলো কিন্তু পলিনোমিয়াল ফাংশনের মধ্যেই পড়ছে। এই পলিনোমিয়াল ফাংশন বা আরো যে কোনো ফাংশন, সেই ফাংশন থেকে আরো দুটো ডেফিনেশন আমরা পাই। একটা হচ্ছে যুগ্ম ফাংশন আর একটা অযুগ্ম ফাংশন। যুগ্ম অযুগ্মটা কি, ইভেন ফাংশন যাকে বলি আমরা যুগ্ম অপেক্ষক, আর হচ্ছে অড ফাংশন যাকে বলি আমরা অযুগ্ম অপেক্ষক। এই ইভেনের শর্ত হচ্ছে f of -x সমান f of x,
আর ওয়ার্ডটা হচ্ছে f অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। তাহলে এটা আমি একবার টেস্ট করছি। আবার একটা ফাংশন ছিল y সমান এক্স স্কোয়ার, এই ফাংশনটা ইভেন হবে না অড হবে, তো সেটাকে আমি টেস্ট করব। তাহলে এক্ষেত্রে y মানে তো এফ অফ এক্স সমান আমার এক্স স্কোয়ার, এই এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাচ্ছি, তাহলে এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স তার হোল স্কয়ার দিয়ে এখানে হচ্ছে এক্স স্কয়ার, আর এক্স স্কয়ার মানে কি আমার এফ অফ এক্স, তাহলে এক্স স্কয়ার জায়গায় আমি এফ অফ এক্স বসাতে পারি। তাহলে এফ অফ মাইনাস এক্স মানে এফ অফ এক্স চলে এলো, তাহলে কি ফাংশন, তাহলে এটা মানে কি ইভেন ফাংশন। আর একটা আমি ফাংশন নিয়েছি এক্স কিউব, এইখানে যদি করি তাহলে এটা 3 বার করলে মাইনাস এক্স টু দি পাওয়ার 3, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস এফ অফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স হচ্ছে, তাহলে এটা হচ্ছে ওয়ার্ড ফাংশন। ওই ওয়ার্ড ফাংশনটা ম্যাক্সিমাম পাওয়ার বিজোড়ে আসে, আর ইভেন ফাংশনের পাওয়ারটা জোড়ে আসে। আর ইভেন ফাংশনটা সবসময় সিমেট্রি হয় ওয়াই অ্যাক্সিস বরাবর, আর ওয়ার্ড ফাংশনটা সর্বদা সিমেট্রি হয় অপোজিট কোয়াড্র্যান্টে বা অরিজিন সাপেক্ষে। এগুলো একটু মাথায় রাখলে হবে। তাহলে আমরা পলিনোমিয়াল ফাংশনের উপরে এই অড আর ইভেনটা আলোচনা করলাম, স্কোয়ার ফাংশন, কিউব ফাংশন এগুলো আলোচনা করলাম। এছাড়া পলিনোমিয়াল ফাংশন একাধিক পদের সমষ্টি দিয়েও হয়, একাধিক পদের সমষ্টি, যেমন y = x² + 5x + 6, এটা একটা পলিনোমিয়াল ফাংশন। এই পলিনোমিয়াল ফাংশনের উপরে আমার ছোট ছোট কোশ্চেনও থাকে, আমি একটা কোশ্চেনের টাইপ আলোচনা করছি ফাংশনের কিভাবে হয়। ধরো দুটো পলিনোমিয়াল ফাংশন, একটা বলছি f অফ x সমান x + 2, আর একটা g অফ x = x - 2। এই অপেক্ষক দুটি যদি গুণ করি তাহলে f * g * x হয়, এটা হচ্ছে ফাংশনের গুণ। মানে ফাংশনের মধ্যে কিছু অ্যাপ্লিকেশন করা যায়, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, দুটো ফাংশনের গুণ যোগ বিয়োগ আমরা ক্লাস 7 থেকে দুটো ফাংশনের গুণ করে এসেছি। কিন্তু তবে একটি মাথায় রাখবে, x + 1 আর x + 2 এটা আমরা গুণ করে এসেছি নিচু ক্লাসে, যে x² + 3x + 2, কিন্তু অত শত ব্যাপার আমরা জানতাম না যে কে কোনটা ফাংশনের গুণ কি। কিন্তু উপরে এসে তাদের বসানোর একটু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, মানে এখানে চাকচিক্যটা একটু বেশি হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে আমার ডাইরেক্ট সরাসরি এটা চলে এসেছিলাম। এক্ষেত্রে আমার f * g * x, এইটা মানে f অফ x * g অফ x, তাহলে f অফ x হচ্ছে x + 2 ইনটু x - 2 গুণ করে দিলে x² - 4, এই দুটোর গুণফলের এটা হচ্ছে একটা ফাংশন। একইভাবে ভাগ করলে ওইটা বাই ওইটা, যদি এটা যোগ বলতাম তাহলে f + g * x, তাহলে f অফ x + g অফ x, তাহলে এটা প্লাস হতো, তাহলে এটা 2x হয়ে যেত, এটা কেটে গিয়ে এটা হচ্ছে দুটো ফাংশনের যোগ। একইভাবে দুটো ফাংশনের ভাগ, এভাবে আমরা ফাংশনগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে পারি, গুণও করতে পারি। এটা দুটো পলিনোমিয়াল ফাংশনের মধ্যে করলাম। এবার একটা পলিনোমিয়াল একটা রেশনালের মধ্যে হতে পারে, বা একটা পলিনোমিয়াল ফাংশন x আর একটা ত্রিকোণমিতিক ফাংশন sin x, এই দুটোর মধ্যে গুণ হয়ে x sin x এরকম আসতে পারে। তাহলে দুটো যে কোনো ফাংশনের সঙ্গে গুণ, যোগ, বিয়োগ, ভাগ হতেই পারে। এবারে এই ফাংশনের উপর দিয়ে এই ধরনের যদি কোনো কোশ্চেন থাকে, সাপোজ f অফ x - 2 সমান ধরো x² + 5x + 6 হলে f অফ x সমান কত। এক্ষেত্রে আমরা একটু ক্লাস 10 এ ফাংশন অপেক্ষকের একটু পলিনোমিয়াল পড়েছিলাম, সেখানে এই x সমান যদি আমরা x + 2 বসিয়ে পাই, তাহলে x এর জায়গায় আমরা বসাবো কি, x এর জায়গাটায় x + 2, বা ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি, x এর জায়গায় x + 2 আর এই -2টা ছিল, তাহলে রাইট সাইডে x এর জায়গাগুলো সব x + 2 বসাবো। 5 * x + 2 + 6, এটা x² + 4x + 4 + 5x + 10 + 6, the x² + 9x + 20, এই যেটা বেরোলো, এই এখানে +2 - 2 কেটে গেল,
আর তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমার এটা বেরিয়ে গেল। তাহলে এই ধরনের ছোট ছোট কোশ্চেন থাকে। এবারে ওই দুটো ফাংশনের উপরে আরেকটু ঘুরিয়েও থাকে একটা প্রশ্ন। সাপোজ বলে দিই, সাপোজ এরকম থাকতে পারে, ধরো 4 ইন্টু এফ অফ এক্স 3 ইন্টু বা প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স সমান ধরো 7 মাইনাস 3x হলে এফ অফ এক্স সমান কত? এক্ষেত্রে 4 ইন্টু এফ অফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স যদি এটি হয় তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত? তাহলে এই ক্ষেত্রে আমরা এটা 1 নম্বর ইকুয়েশন করতে পারি। x সমান যদি মাইনাস এক্স বসিয়ে দিই তাহলে x এর জায়গায় মাইনাস এক্স, তাহলে 4 ইন্টু এফ অফ মাইনাস এক্স, আর এটা এফ অফ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে সমান 7, এটা মাইনাস এর প্লাস 3x হয়ে যাচ্ছে। এটা 2 নম্বর। আচ্ছা এখানে 1 নম্বর সমীকরণে এফ অফ মাইনাস এক্স, 2 নম্বর এফ অফ মাইনাস এক্স আছে, আমার চেয়েছে এফ অফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স এর সহগ দুটো অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারি সমান করে। কি রকম? এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 12 আসবে, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 12, তাহলে বিয়োগ করলে এইটার এটা কি হয়ে যাবে, কেটে গিয়ে আমার এফ অফ এক্স থাকবে। তাহলে 1 নম্বর সমীকরণ ইনটু কি করব 4, আর 2 নম্বর সমীকরণ ইনটু কি 3, তো এটা 4 দিয়ে গুণ করলে 4 4 এ 16 এফ অফ এক্স প্লাস 12 এফ অফ মাইনাস এক্স সমান এটা 7 মাইনাস এটা কত দিয়ে গুণ করলাম ফার্স্টে 4 দিয়ে, তাহলে 4 সাথে 28 মাইনাস 3 4 এ 12x। আর এই ক্ষেত্রে আমরা যখন 3 দিয়ে গুণ করব এর নিচে এটা আগে আনবো, 3 3 কে 9 এফ অফ x প্লাস 12 এফ অফ মাইনাস x, আর এটা 3 সাথে 21 প্লাস 3 3 কে 9x মাইনাস করে দিই আমরা। মাইনাস করে দিলে এটা হচ্ছে 16 থেকে 9 বিয়োগ 7 এফ অফ এক্স, এটা কাট 28 থেকে 21 বাদ 7 মাইনাস 21x, 12 থেকে 9 2 11 21x, 7 7 কমন কে কেটে গেলে এফ অফ এক্স সমান হচ্ছে আমার 1 মাইনাস 3x, তাহলে এফ অফ এক্স বেরিয়ে গেল। তাহলে এই ধরনের আমার ওই ফাংশনের উপরে যোগ বিয়োগ দিয়ে অঙ্ক থাকতে পারে। এই যে দুটো ফাংশন আলোচনা করে, যেটা পলিনোমিয়াল ফাংশন, এইটা এই পলিনোমিয়াল ফাংশনের উপরে তার লেখার স্টাইলটা একটু চেঞ্জ করে করেছি। তাহলে এই ধরনের আমার ফাংশন থাকে। এবার আসি পলিনোমিয়াল নিয়ে যতটুকু আলোচনা করলাম, তার গ্রাফ, স্কয়ার ফাংশন, কিউব ফাংশন নিয়ে একটু আলোচনা করলাম। এবার আসি রেশনাল ফাংশন। রেশনাল মানে হচ্ছে মূলদ। মূলদ মানে যেটা পি বাই কিউ আকারে প্রকাশ থাকবে আর কিউ নট ইকুয়াল টু 0। তো এই ধরনের একটা ফাংশন যদি এফ অফ এক্স সমান 1 বাই এক্স নিই তাহলে এটা পি বাই কিউ আকারে প্রকাশ, এখানে এক্স নট ইকুয়াল টু 0 হতে হবে। এটা যদি আমরা লেখচিত্র করি তাহলে y সমান এফ অফ এক্স সমান 1 বাই এক্স, তো এইটার গ্রাফের ক্ষেত্রে আমরা ছকটা প্রথমে দেখি। আচ্ছা এখানে x টা যদি আমরা 0 বসাই y টা কি বেরোবে, অসংখ্যাত, তাহলে একমাত্র এই 0টা এখানে বাদ। x যদি 1 নি y 1, x যদি 2 নি y হাফ হবে 0.5 বা হাফ লিখি, x 3 ধরলে y 1 এর 3, 4 ধরলে 1 এর 4 বা -1 ধরলে -1। এবারে গ্রাফটা কেমন হচ্ছে, যখন 1 ধরবো 1, 2 ধরবো হাফ আরো নিচে, 3 ধরবো আরো নিচে, বা এদিকে যদি 0 দিকে যাই 0 থেকে যত কমে যাবে এরকম, তার মানে গ্রাফটা ঠিক এরকমই যাচ্ছে। আর নেগেটিভ ধরলে ঠিক এইটাতে, তাহলে f of x is equal to 1 by x always ফার্স্ট আর থার্ড কোয়াড্র্যান্টে এরকম হবে। এই ফাংশনটাকে
এটা আমরা পলিনোমিয়াল এই রেশনাল ফাংশন আলোচনা করছি, আর সব অ্যালজেব্রিক ফাংশন। ওই অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে এটা হচ্ছে একটা 1/x, এটাকে আবার রেসিপ্রোকাল ফাংশন বলা যায়। রেসিপ্রোকাল মানে অনন্য ফাংশন। আবার এই ধরনের ফাংশনকে এই ফিগার দিয়ে রেক্ট্যাঙ্গুলার প্যারাবোলা বলা যায়, হাইপারবোলা। হাইপারবোলা বলতে এরকম ধরনের ফিগার হয় আর কি, এরকম এরকম। তো সেটা আমার দুদিকে হচ্ছে এরকম আর কি। এটা হচ্ছে হাইপারবোলা, আর হচ্ছে চিত্র। হাইপারবোলা মানে কি, প্যারাবোলা অধিবৃত্ত হয় সেটা এরকম, আর এটা হচ্ছে উপবৃত্ত। অধিবৃত্ত, উপবৃত্ত, এটা পরাবৃত্ত। এইগুলো আছে ক্লাসে পরে আলোচনা করব আমরা স্থানাঙ্ক জ্যামিতি গিয়ে। এটা হচ্ছে পরাবৃত্ত। আর রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলা হয় এইটাকে। এর আরেকটা নাম কি বললাম, রেসিপ্রোকাল ফাংশন, বা এটাকে আমরা বলছি কি এই যে রেশনাল ফাংশন, মানে p/q আকারে প্রকাশিত। তাহলে এই যেটা হলো, এই ফাংশনের ডোমেনটা, ডোমেন x বিলংস টু r হবে, যে কোনো, শুধু -0টা বাদ দিয়ে, ব্যাস 0টা বাদ দিয়ে। তাহলে এইটাকে আমি অন্য স্টাইলে লিখতে পারি। তার মানে 0 থেকে বড় মাইনাস অসীম পর্যন্ত ইউনিয়ন, সরি 0 থেকে ছোট, আর 0 থেকে বড় এটাও অসীম পর্যন্ত, দিয়ে এখানে x বিলংস টু, এটা হচ্ছে আমার ডোমেন। এভাবে লিখতে পারি বা সরাসরি এটাও করতে পারি 0টা বাদ দিয়ে। আর এর রেঞ্জ কি হবে, এর রেঞ্জটা ওই যে কোনো, এটা বাদ দিলে আমি যা ধরবো, তাহলে y বিলংস টু r হবে, yটা বিলংস টু r মানে যে কোনো হবে। কারণ এর গ্রাফটা কেমন যাচ্ছিল, এরকম যাচ্ছিল, আর এদিক থেকে এরকম যাচ্ছিল। তার মানে কি, এই একমাত্র 0টা, এই পয়েন্টটা বাদ, yটা 0 হবে না। তাহলে এদিকে হচ্ছে আবার এদিকে যাচ্ছে, y মানটা 0 আসছে না, যেহেতু ওটা y মান 0 করাই যাচ্ছে না। y যদি 0 করি আমরা, তাহলে 1/x সমান 0, তাহলে সেটা আনডিফাইন্ড। তাহলে এক্ষেত্রে আমার বোঝা গেল এটা হচ্ছে রেশনাল সম্পর্কে বললাম। এই রেশনাল 1/x ছাড়া 1/x² যদি ফাংশন দিতাম, তাহলে আমার এখানে ফিগারটা চেঞ্জ হতো। কেমন, এইখানে চিত্রটা আমার ঠিক 1/x² এরকমই আসবে আর এরকমই আসবে। এটার তখন রেঞ্জটা, মানে y এর মানটা কোনো মতে আর নেগেটিভ দিকে যাবে না, সব পজিটিভ। মানে রেঞ্জটা হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, মানে y বিলংস টু 0 টু ইনফিনিটি, 0 থেকে বড়, 0টা হবে না। আর x এর মান, এক্ষেত্রে আমরা 0টা নিতে পারি না, 0 বাদ দিয়ে যে কোনো বাস্তব মান নিতে পারি। 0টা বাদ দিয়ে আমি এদিকে যে কোনো মান নেব, এদিকে যে কোনো মান নেব, তার জন্য y এর মান আমরা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে আমার রেশনাল নিয়ে বললাম। এই রেশনাল ফাংশনটা ঘাত জোড়ে থাকার জন্য এরকম, বা 1/x⁻²n এরকম যদি কোনো থাকে সাধারণ আকার, তাহলে তাদের প্রত্যেকটা চিত্র এই ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্র্যান্টে এভাবেই হবে। যদি এই ঘাতটা আরো বিজোড় নিয়ে নিই, x⁻3, তখন এই ফাংশনের চিত্রটা একটু চেঞ্জ হবে। যেমন রেশনালি আলোচনা করছি, y f of x 1/x⁻3, এটার ক্ষেত্রে চিত্রটা কেমন হবে, এই ধরনের ফাংশনগুলোকে বিপরীত ফাংশন বলে। বিপরীত কার সঙ্গে বিপরীত, ধরো y x3, এর গ্রাফটা কেমন হয়েছিল, ঠিক এরকম দেখতে হয়েছিল। আর একটা এখানে y 1/x3,
মানে এর পাওয়ারটা একই কিন্তু অনন্য হয়ে গেছে। এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় ইনভার্স ফাংশন। এই ইনভার্স ফাংশনের চিত্র আঁকার একটা রুলস হচ্ছে ওই আইডেন্টিটি ফাংশনটা ওর সিমেট্রি লাইন হবে আর তার সাপেক্ষে প্রতিসম হবে। আইডেন্টিটি ফাংশন কোনটা আলোচনা করেছি, y = কি x, এটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। ওই আইডেন্টিটি ফাংশনের গ্রাফটা কেমন হবে বলেছি আমি, ঠিক এরকমই হয়। তাহলে যদি আমি সেটা এরকম এঁকে নিই তাহলে আমার এরকম যাবে। এই y = x এর একটা অক্ষ ধরে তার প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্ব মানে কি, এইটার প্রতিবিম্ব ঠিক দেখতে এইদিকে এরকমই দেখতে পাবো, আর এইটার প্রতিবিম্ব ঠিক এদিকে এরকম দেখতে পাবো, এরকমই যাবে, এরকমই যাবে। তাহলে এই যেটা যাচ্ছে গ্রাফটা এরকম, এইটা হচ্ছে y = 1/x3, এইটা। তাহলে এর গ্রাফটা তাহলে বোঝা গেল কেন এই ধরনের ফাংশনগুলোকে ইনভার্স ফাংশন বলা হয়। আর ইনভার্স ফাংশনের একটা রুলস হচ্ছে এইটা, তবে ঘাতটা একের বেশি হতে হবে x > 1। এটা যদি x হতো আর এটা 1/x হতো, তাহলে 1/x এর গ্রাফটা তো একটু আগে আমি বলেছি ঠিক এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটা পাওয়ারটা এক বাদ দিয়ে বাকিগুলো এরকমই হবে। এবার এই ফাংশনগুলোর মধ্যে আলোচনা যেগুলো করলাম কি কি, একটা করলাম পলিনোমিয়াল, একটা রেশনাল p/q আকারটা, আর একটা ইরেশনাল ফাংশন। ইরেশনাল মানে কি, যেটা p/q আকারে প্রকাশ হবে না। অধিকাংশ বর্গমূল বা ঘনমূল এগুলো নিয়ে করতে পারি, যেমন √x। এই √x ফাংশনটা এটা হচ্ছে ইরেশনাল ফাংশন। এই ইরেশনাল মানে কি, অমূলদ। তাহলে এইটাকে আমরা লিখতে পারি x⁻²। এটার গ্রাফ কেমন হবে, আর প্রতিটা বিন্দু নিয়ে আর সময়টা বাড়াচ্ছি না, এটার গ্রাফটা হবে ঠিক এখান থেকে ঠিক এরকম টাইপের যাবে। মানে এইটা দেখতে, এটা হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্তর একটা পোরশন বুঝাবে এইটা। এটা সব সময় x অ্যাক্সিসের উপরে থাকবে, y = x⁻², এরকম। আচ্ছা, এখানে এই যে গ্রাফটা করলাম y = x⁻², এখানে x এর মান আমরা যাইনি, তাহলে এদিক থেকে এদিকে এই নেগেটিভ দিকে এর মানটা কিন্তু আসবে না। কেন, কারণ y = তো √x, x এর মান যদি নেগেটিভ হয় তাহলে আমরা এর মানটা জানি আনডিফাইন্ড, অসংজ্ঞাত, মানে রুটের ভিতরে নেগেটিভ সেটা আনডিফাইন্ড, ওই জন্য নেগেটিভ নেওয়া যাবে না, সবসময় পজিটিভ নেব। তো ওই জন্য আমরা বলতে পারি x belongs to R, এটা ডোমেন, বা এটাকে এভাবে লিখতে পারি আমরা x belongs to 0 to ∞ পর্যন্ত, এটাও বলতে পারি। এখানে 0টা নেওয়া যাচ্ছে কারণ 0 এর বর্গমূল 0 হয়, 0 নেয়। তাহলে এই ক্ষেত্রে আমার এইটা হচ্ছে ডোমেন। আরে রেঞ্জ কেমন আসছে, রেঞ্জটাও রিয়াল হবে, রেঞ্জটা এখানে কিন্তু আমার নেগেটিভ দিকে আসবে না, এটাও 0 থেকে শুরু করে তার বড়। তাহলে y ও belongs to R হবে, এটাও সেই 0 to ∞। তাহলে এখানে এই যে ইরেশনাল ফাংশন যেটা ডিসকাস করছি y = √x বা x⁻², তার গ্রাফটা হচ্ছে এরকম। তাহলে এটা একটা হলো। এবারে y = যদি √x নিই, x⁻⁴, এটার ক্ষেত্রে আমাদের একই রকম গ্রাফ হবে। এটাও গ্রাফ আমরা করতে পারবো। তো এই যতগুলো বলছি আর অতগুলো যাচ্ছে না, x = এত এত, এই যে গ্রাফগুলো নিলাম এই x⁻⁴ এরও গ্রাফ আসবে। x³ এর যেটা ছিল এরকম টাইপের, ওটা ঠিক এরকমই আসবে, ঘুরে একটু ঘুরে আসবে আর কি। এটা যেমন হাফের জন্য এরকম এসছে,
সাপোজ এটা ছিল y = x কিউব, আর এটা একটু ঘুরে এরকম ভাবে আসবে, মানে এই টাইপের আসবে। যাবতীয় গ্রাফ এই ফার্স্ট কোয়াড্র্যান্টে এভাবে আসবে, এই x⁻1/3 1/5 1/6 যাই করি, বা x⁻1 বাই এখানে যদি n করি, যেই n করি সর্বদা এরকমই হবে। এবার এখানে একটি প্রশ্ন, এটা জোড় থাকলে একটা টাইপ আর বিজোড় থাকলে আরেকটা টাইপ। তাহলে এক্ষেত্রে আমাদের ইরেশনালটাও একটু ডিসকাস করা হয়ে গেল। তার মানে ইরেশনাল, রেশনাল আর পলিনোমিয়াল। এরবারে আমার আলোচনা করব পাইস ওয়াইজ। এই পাইস ওয়াইজ ফাংশনের মধ্যে একটা মডুলাস ফাংশন হয়, সিগনাম ফাংশন হয়, তারপরে গ্রেটেস্ট ইন্টিজার, আর লিস্ট এলিয়েস্ট লিস্ট ইন্টিজার, আর ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। তো এই পাইস ওয়াইজ যে ফাংশনের কটায়, তাহলে এইটা নিয়ে পরের ক্লাসটাতে আলোচনা করব, কারণ এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এই পাইস ওয়াইজটাই মডুলাস, সিগনাম, গ্রেটেস্ট ইন্টিজার, লিস্ট ইন্টিজার আর ফ্র্যাকশনাল পার্ট, এটা একটা টপিক রাখবো শুধু পাইস ওয়াইজটা। তাহলে আমি যতগুলো আলোচনা করলাম এইটার উপরে একটি শুধু ম্যাথ বলে দিই, মানে আগেরগুলো বললাম, দিয়ে আপাতত আজকের ক্লাসটা শেষ করি। y = সাপোজ f of x যদি এরকম থাকে lx প্লাস m বাই nx মাইনাস l যদি থাকে, দিয়ে যদি এখানে বলে দেয় প্রুভ করো f of y সমান x, প্রুভ দ্যাট, তাহলে এক্ষেত্রে করবে কি, y এর মান হচ্ছে lx প্লাস m বাই nx মাইনাস l, আর f of y সমান এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা f of y সমান বার করব। তাহলে f of x যদি এটা হয়, তাহলে x এর জায়গায় y বসালে f of y হবে। তাহলে f of y এর মানটা এখানে x এর জায়গায় হলো y, তাহলে ny প্লাস m বাই ny মাইনাস l। এই যে y টা, y সমান আবার কি আছে আমার, y সমান আবার এইটা, f of x তো এটা ছিল, y টা এটা, তাহলে এই y এর জায়গাগুলো আমি এটাও আবার বসিয়ে দিতে পারি, সমান l ইনটু y এর জায়গায় বসাবো lx প্লাস m বাই nx মাইনাস l প্লাস m ডিভাইডেড বাই y এর জায়গায় আবার lx প্লাস m বাই nx মাইনাস l, এটা মাইনাস l। এটাকে যদি লসাগু করি তাহলে এখানে হচ্ছে স্টেপ জাম্প করছি, এটা হচ্ছে l স্কয়ার x প্লাস lm প্লাস এটা হচ্ছে mnx মাইনাস mn বাই ln ডিভাইডেড বাই এটা হচ্ছে lx প্লাস mn প্লাস nlx মাইনাস l স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমার l স্কয়ার হচ্ছে কি দেখে নিই, ny nx মাইনাস l। তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে nlx প্লাস mn, এইটা আমাকে lx প্লাস m বাই nx মাইনাস l দিয়েছি, তো প্লাস l স্কয়ার মাইনাস মাইনাস প্লাস l স্কয়ার, তাহলে এখানে এটা হবে। তাহলে এই ক্ষেত্রে একটা সিম্বল একবার দেখে নিই, এটা যখন কোনো মাইনাস nlx, এটা হচ্ছে, আর এটা প্লাস nlx, স্টেপ জাম্প করতে গিয়ে একটু হচ্ছে এখানে ডাইরেক্ট এ করলে nlx প্লাস এটা কেটে যাচ্ছে, আর নিচের গুলো কেটে দিলাম, এটা কাট, আর এখানে কাটছে সাপোজ এইটা, সরি এটা কেটে গেল, এইটা আর এটা কাটছে, উপরটার থেকে x টা যদি কমন নিই তাহলে l স্কয়ার প্লাস mn, আর নিচটা হচ্ছিল l স্কয়ার প্লাস mn, তাহলে টোটালটা কেটে গিয়ে x, তাহলে ওইটার সমান x প্রমাণ হবে। তাহলে এই ধরনের টাইপের ম্যাথগুলো থাকবে।
তাহলে এটা যেটা ডিসকাস করা হলো এটা মাথা রাখবে। তাহলে এই যে যতগুলো ডিসকাস করলাম এইটার উপরে প্র্যাকটিস করবে, আর পরবর্তীকালে আমি আর ফাংশনের টাইপগুলো যেটা বললাম ওটা নিয়ে আলোচনা করব।